আসাদ ঘন্টা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামাজুরাটা নিয়া গো নবী বলে ওয়াশ করুনি নামে পাগলা তোমরা রে জানা আহাই জামাজুরাটা পারে দিবা লাগে জামাজুরাটা পারে দিবা লাগে আল্লাহর দুহায় রে কোথা তো করিল কাফন কাফন ভৈরায়া আলী মনেতে ভাবিল গো আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা ঘুমের সীমানা আহাই আমি পাইলাম না জামাজুরা হইয়া আমি পাইলাম না জামাজুরা হইয়া নবীর জিয়ের জামাই রে কাফন কাফন কইরা গোয়ালি রওনা দিল করে বসির সৃষ্টি গো সারে ইপাল তারে জিগায় তোমরা সিনাজি পাগে পাবে গো কিছু দূরে গিয়া গোয়ালি কিছু উঠে রাখালে পাইল রাখাল গণের কাছে আলি জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াশ করুনি নামেই পাগলা তোমরা রে জানা আহাই জানলে পাগলার খবর বলো লাগে জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে করুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো রাখালে কয় সেই দিন হইতে পাগলা ঠাইল আমরা রে সর্বনা সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া রে আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো বলে কোন দেশেতে বাড়ি গো তোমার কোন দেশেতে ঘর তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো
মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর আমার। সুরজিনী হয় দিনের পয়গা বড় গো। পাগলাই বলে কেমন আছেন আমার দয়াল নবী, আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করিয়ালি তোমার মুখে শুনিয়া রে। আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই দিন আপনার জামা জুড়াই আমি আপনার রেজাল দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠা তোর মারিল, বিরাট এক জঙ্গলার মাঝে পাগলা সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলাই পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে। পাগলাই বলে আল্লাহ বলে মাথা ভাসাও ওরে আমার পাগলাই, আমি বলি যে তোমারে নবীর বদল ভাসাও তুমি যাবো তোমায় দিয়ে রে। পাগলাই বলে তাহলে মাফ কইরা দেন আল্লাহ আমার নবী, উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ 4 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না। আল্লাহ বলে মাফ কইরা দিলাম যাও পাগলা গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রওয়ানা রে। চট্টগানা গুনা যখন হয় সাল কারণে পাগলাই আমার নবীর উম্মতের মাফ করাইয়া লইল। এমন সময় হযরত আলী পাগলার